আমি অসুবিধা হলে আমি দেখে দিই। হ্যাঁ, বেশ। পাঠিয়ে দেবো। হুম হুম। বেশ, এবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে কোন স্ট্রোকে, যেটা আমরা শিখেছিলাম এতদিন, সেটা হচ্ছে, এটা চ্যাপ্টার কত, চ্যাপ্টার 9। বেশ, আমি দুটো করে ওয়ার্ড লিখছি, আহ আর দুটো করে স্ট্রোক বানাচ্ছি, তুমি ডিফারেন্সিয়েট করার চেষ্টা করবে। ধরো, যদি কোনো, আমি টি দিয়ে বোঝাচ্ছি, টি অথবা ডি দিয়ে স্ট্রেট স্ট্রোক। সেটা হচ্ছে, যদি আমি এস এর পর যদি আমি টি দিই, তাহলে আমার স্ট্রোকটা হবে এরকম। যদি এস এর পর আমি টি লিখি, তাহলে আমার স্ট্রোকটা হবে সার্কেল এস পরে টি। এটা হলো এস এর পর টি। কিন্তু যদি আমি লিখি এস ডাব্লিউ টি, সুইট, তখন এস ডাব্লিউ থাকার কারণে সেম জিনিস হবে, শুধু সার্কেলটা বড় হয়ে যাবে আর টি সেম জায়গাতে হবে। তার মানে একটা জিনিস বুঝতে পারলে যে এস মানে হচ্ছে স্মল সার্কেল, আর এস ডাব্লিউ মানে হচ্ছে বিগ সার্কেল। এটাই পার্থক্য। টা টি এর জায়গাতে আছে, শুধু এস থাকার জন্য সার্কেল ছোট হলো, এস ডাব্লিউ থাকার জন্য সার্কেল বড় হলো। দুটো দুটো উদাহরণ যদি আমি দিই, তাহলে হচ্ছে, ধরো আমি বললাম সেট, ভাঙলে পাবো এস এ টি, লিখলে পাবো সার্কেল এস, টি লাইন টাচ, যেহেতু এ আছে, টি এর পরে আগে এ ভায়েল। এটা হচ্ছে সেট। যদি আমি বলতাম সুইট, কিংবা ধরো বলতাম সোয়েট, এস ডাব্লিউ ই এটি, সোয়েট মানে হচ্ছে ঘাম, এস ডাব্লিউ এ টি, তখন কি হতো, এস ডাব্লিউ থাকার কারণে সেম জিনিস হতো, শুধুমাত্র সার্কেলটা বড় হয়ে যেত। মোশনও সেম হতো, লেফট মোশন, এস এস ও লেফট মোশন, এস ডাব্লিউ লেফট মোশন, শুধু সার্কেলটা বড় হয়ে গেল এস ডাব্লিউ থাকার কারণে। তারপর টি এর আগে এ ভায়োল। ব্যাস, এটুকুই শুধু পার্থক্য। এস থাকলে ছোট, মানে স্ট্রেট স্ট্রোকের ক্ষেত্রে কিন্তু আমি এই প্রত্যেকটা বলছি, স্ট্রেট স্ট্রোকের ক্ষেত্রে কিন্তু এটা হয়। স্ট্রেট স্ট্রোকের ক্ষেত্রে সার্কেল এস যদি থাকে কোনো স্ট্রোকের প্রথমে, তাহলে হচ্ছে ছোট সার্কেল, আর যদি এস ডাব্লিউ থাকে তাহলে হচ্ছে বড়। মোশনও সেম, বাদ বাকি সব সেম। সিমিলারলি, যদি, যেটা আমরা শিখেছিলাম এস এর সঙ্গে টিআর এর হুক, যেটা আমরা শিখেছিলাম সেটা হচ্ছে রাইটে, যেটা আমরা লেফটে সার্কেল করছিলাম সেটা যদি আমরা রাইটে সার্কেল করে দিই, তাহলে আমরা এস এর সঙ্গে টিআর এর হুক পাবো। সেরকমই, যদি আমি এস ডাব্লিউর সঙ্গে টিআর এর হুক করতে চাই, তাহলে কিন্তু এই জিনিসটাই হয়ে যাবে, কিন্তু রাইটে হয়ে যাবে বড় সার্কেল। ব্যাস, মোশানো হবে সেম। আগেরটা আমি শুধু এস এর সঙ্গে টি দেখালাম, এখানে আমি এস এর সঙ্গে টিআর এর হুক দেখালাম। আগেরটা আমি এস ডাব্লিউর সঙ্গে শুধু টি দেখালাম, এটা আমি দেখালাম এস ডাব্লিউর সঙ্গে টিআর এর হুক। পার্থক্য শুধু একটাই, সেটা হচ্ছে মোশানে। প্রথম দুটো হয়েছিল লেফট মোশন, যখনই টিআর এর হুক ঢুকে গেল তখন হয়ে যাবে রাইট মোশনে সার্কেল এস। যেমন আমি উদাহরণ দিই দুটো, এস টি আর এ ওয়াই, স্ট্রে, ভাঙলে পাবো এস টি, সরি, স্ট্রে কে ভাঙলে পাবো এস, তার সঙ্গে টিআর এর হুক, তারপরে এ। যদি আমরা লিখি তাহলে আমরা পাবো এস টিআর এর করলাম, পরে এ ভাইল, স্ট্রে। যদি বলতাম আহ সুইটার, তাহলে ভাঙলে আমরা পেতাম এস ডাব্লিউ ই, তার সঙ্গে পেতাম টিআর এর হুক। তাহলে আমি কি বলেছি, টিআর এর হুক যখনই চলে আসবে তখন এস ডাব্লিউ হয়ে যাবে রাইট মোশনে। শুধুমাত্র পার্থক্য একটাই, সার্কেলটা বড়। সার্কেলটা বড়, টি লাইন ক্রস করলাম, যেহেতু ই আছে, টিআর এর আগে ই ভাইল। এটা হয়ে গেল সুইটার স্ট্রোক। এগুলো আমি বলছি, এগুলো যদি তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি একবার সার্কেল এসের যে চ্যাপ্টারটা আছে ওটা ভালোভাবে দেখবে একবার। তারপরে মানে আর এল এর যে হুকের চ্যাপ্টারটা আছে ওই দুটো ভালোভাবে দেখবে। তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, দেখবে ওই দুটো মিক্স করেই হয়েছে এই চ্যাপ্টারটা। বোঝা গেল? এটা হয়ে গেল সুইটার স্ট্রোক। সেরকমই এসটি, যদি আমরা, যেটা আমরা লুপ ধরেছিলাম, এসটি লুপ যেটা আমরা বলতাম, এসটি লুপ, এসটি লুপ আমরা পড়েছিলাম যে স্ট্রেট স্ট্রোকের ক্ষেত্রে বাঁ দিকে মোশন হয়, সার্কেল এস এর মতোই হয়। যেমন ধরো আমি বললাম, আহ
স্ট্যাগ, STAG। স্ট্যাগকে ভাঙলে আমরা পাবো ST আর জি, স্ট্যাগ। তাহলে জি হচ্ছে স্ট্রেট স্ট্রোক, ST লেফট মোশনে হবে, লেফট মোশনে ST লুপ করে জি করলাম, জি এর আগে অ্যাভাইল। এটা হয়ে গেলো স্ট্যাগের স্ট্রোক। এরপর আমি যদি ST লুপের সঙ্গে যদি আমি আবার TR এর হুক লাগাই, তাহলে কি হবে দেখো। ST লুপের সঙ্গে যখন আমি TR এর হুক লাগাবো, তখন যেটা আমি একটু আগে করলাম, শুধু টি এর সঙ্গে যখন ST হুক লাগিয়েছিল লেফট মোশনে হয়েছিল, TR এর হুকের যখনই লাগাবো তখন ওটা রাইটে হয়ে যাবে ST টা। যেমন প্রথমে যেটা আমি স্ট্যাক করেছিলাম, স্ট্যাকে আমার মোশনটা আমি লাল কালিতে দেখাচ্ছি দেখো, স্ট্যাকে মোশন হয়েছিল আমার এই এই ডাইরেকশনে, কিন্তু যখনই আমি টিআর এর হুক অ্যাড করব STর সাথে, তখনই ওইটা হয়ে যাবে রাইটে। তাহলে আমার স্ট্রোকটা হবে এরকম, মানে স্ট্রোকটা যদি আমি বানাচ্ছি ধরো, ST লুপ, তারপরে হচ্ছে, দাঁড়াও টিআর না, আমি তাহলে একটা ওয়ার্ড দিই দাঁড়াও। মেন কথা হচ্ছে, যখনই এটুকু মনে রাখবে যে ST লুপের সঙ্গে যখনই টিআর এর হুক লাগবে, তখনই STটা হয়ে যাবে রাইট মোশনে। একটা উদাহরণ দিই, ধরো আমি বললাম স্ট্যাগার, স্ট্যাগারকে ভাঙলে আমরা পাবো STAGR। এখানে আমি টিআর এর প্রথম যেটা আমি দেখাচ্ছি, যে টিআর দিয়ে যেটা আমি বোঝাচ্ছি, সেটা কিন্তু আমি জাস্ট স্টেট স্ট্রোকের জন্য বোঝাচ্ছি। স্টেট স্ট্রোক এখানে কিন্তু যা খুশি হতে পারে, TD হতে পারে, PB হতে পারে, KK হতে পারে, যেগুলো স্ট্রেট আছে সবগুলোই হতে পারে, আমি জাস্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি টিকে দিয়ে। এখানে দেখো STর সঙ্গে আমার অ্যাড হয়েছে GR এর হুক, ঠিক আছে, জি হচ্ছে আমার স্ট্রেট স্ট্রোক। তাহলে এখানে যখনই STর সঙ্গে GR এর মুভ হবে, তখনই STটা হয়ে যাবে রাইট মোশন। তাহলে STটা হয়ে যাবে আমার, ST করবো রাইটে, তারপরে করবো জি, জি মানে এখানে GR এর মুখ এখানে ঢুকে থাকতে পারে। তাহলে এর মোশনটা হচ্ছে আমার এই দিকে, তারপরে GR এর আগে অ্যাভাইল। তাহলে এটা হয়ে গেল আমার স্ট্যাগারের স্ট্রোক। আর আগে বোঝাতে হবে তো বললাম, আমি আবার ক্লিয়ার করছি। না স্যার। আমি একটা ছক করে দিই, দাঁড়াও জিনিসটা ক্লিয়ার হবে। আহ এস এর সঙ্গে যখন আবার টি থাকবে, তখন আমার এসটা হবে লেফট মোশন প্লাস স্মল। এস এর সঙ্গে যখন আমার টিআর এর হুক হবে, তখন এসটা হবে আমার, দাঁড়াও, এস এর সঙ্গে টিআর না, SW সঙ্গে আগে লিখি। SW সঙ্গে যখন আমার টি হবে, তখন SWটা হবে আমার লেফট মোশন, কিন্তু হবে বিগ। টি টি জাস্ট আমি উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলছি, এখানে কিন্তু টি এর জায়গায় যে কোনো স্ট্রেট স্ট্রোক থাকতে পারে, ঠিক আছে। সিমিলারলি আহ ধরো এস এর সঙ্গে যদি আমার টিআর এর হুক থাকে, তখন এসটা হয়ে যাবে আমার রাইটে প্লাস স্মল। যদি আমার SW সঙ্গে টিআর এর হুক থাকে, তখন SWটা হবে রাইটে, ঠিক আছে, কিন্তু একটাই পার্থক্য হবে বিগ। রাইটটা মোশন আর বিগটা হচ্ছে তোমার সাইজ। তারপর হচ্ছে ST সঙ্গে যদি আমার টি থাকে, ST লুপের সঙ্গে যদি আমি টি অ্যাড করি, তাহলে ST লুপটা হবে আমার লেফট মোশনে, ঠিক আছে, শুধু লেফট মোশনে হবে, আর কিছু করতে হবে না। আর যদি STর সঙ্গে যদি আমার টিআর এর হুক থাকে, তখন STটা হয়ে যাবে আমার রাইট মোশনে। ব্যাস, এই ছকটা দেখবে, তাহলে তুমি বুঝতে পেরে যাবে অনেকটা। তাও ঠিক আছে। আর এইগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে আমার ইনিশিয়াল। ইনিশিয়াল বলতে প্রত্যেকটা প্রথম পজিশনে থাকতে হবে, একদম ফার্স্টে থাকতে হবে, ইনিশিয়ালে থাকতে হবে।
ইনিশিয়াল পজিশনে কিন্তু থাকতে হবে, ইনিশিয়াল মানে হচ্ছে প্রথম। বেশ, এবারে আমি আসছি পরেরটাতে, পরের চ্যাপ্টারে। পরের চ্যাপ্টারে বলছে যে সার্কেল সার্কেল এস ইন এল হুক। সার্কেল এস ইন এল হুক, এল হুকের ভিতরে সার্কেল এস আমি কিভাবে লিখবো? আমি দুটো উদাহরণ দিয়ে জিনিসটা ক্লিয়ার হবে, দেখো। ধরো আমি বললাম সেট, সেটকে ভাঙলে আমরা পাবো এস এ আর টি, সার্কেল এস টি, টি এর আগে এ ভায়াল, টি এর লাইন টাচ, এটা হচ্ছে সেট। কিন্তু যখন আমি বলে দেবো সেটেল, সেটেলকে ভাঙলে আমরা পাবো এস এ তার সঙ্গে টিএল এর হোক। নর্মালি টিএল এর হোক কিরকম হয়, এরকম হচ্ছে টিএল এর হোক। কিন্তু যখনই এস এর সঙ্গে টিএল এর হোক লাগবে, মানে স্ট্রেট স্ট্রোকে, টিএল তো স্ট্রেট স্ট্রোক, তার সঙ্গে এস এর সার্কেল লাগবে, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে স্ট্রেট স্ট্রোকের ক্ষেত্রে সার্কেল করে তারপরে এল এর হুক করতে হবে। মানে যাই হোক থাকুক, স্ট্রেট স্ট্রোকে যাই থাকুক, টিএল থাকতে পারে, ডিএল থাকতে পারে, তারপরে পিএল থাকতে পারে, বিএল থাকতে পারে, স্ট্রেট স্ট্রোক যাই থাকবে এরকম ভাবে করবো, সার্কেল এস করে তারপরে এল এর হুক করতে হবে আমাকে, তারপরে টিএল এর আগে এ ভাইল। এটা হচ্ছে দুটোর পার্থক্য। বেশ, এটা গেল স্ট্রেট স্ট্রোকের ক্ষেত্রে। এবারে আমি আসি কার্ভ স্ট্রোকে। কার্ভ স্ট্রোকেও তাই, কার্ভ স্ট্রোকে আর অথবা এল যাই হুক থাকুক, হুকের ভেতরেই আমাকে সার্কেল এস করতে হবে। দুটো করে উদাহরণ দিচ্ছি, দেখো তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। একটা হচ্ছে সেফ, সেফ কে ভাঙলে আমি পাবো এস এ আর এফ, তাহলে আমি সার্কেল এস দিলাম, সিম্পল এফ লিখে দিলাম, এফ এর আগে এ ভাইল দিলাম, এটা হয়ে গেল সেফ। কিন্তু আমি যদি বলতাম সেফার, সেফার কে ভাঙলে আমি পাবো এস এ এফ আর এর হোক। নর্মালি এফ আর এর হোক কেমন হয়, এটা হচ্ছে এফ আর এর হোক। কিন্তু যখন এস ঢুকে যাবে, তখন আমি সার্কেল এস করে এফ আর এর হোক করবো, সার্কেল এস করে এফ আর এর হোক, এফ আর এর আগে এ ভাইল, এটা হয়ে গেল সেফার স্ট্রোক। এটা কার্ভ স্ট্রোকের ক্ষেত্রে। তার মানে হচ্ছে ব্যাপার আরেকটা দেখাই, তারপরে আমি জিনিসটা বলছি। সিমিলারলি এস আই ই ভি ই সিভ, সিভ কে ভাঙলে আমি পাবো এস ই আর ভি, সার্কেল এস, ভি লাইন ক্রস, ভি এর আগে ই ভাইল, একদম সিম্পল সিভ। কিন্তু যদি আমি বলতাম সিভিল, সিভিল কে ভাঙলে আমি পাবো এস ই ভি এল, সিভিল। তখন কি হতো, ভিএল নর্মাল কিরকম হয়, ভিএল এটা হচ্ছে ভিএল। কিন্তু যখন আমি সার্কেল এস দিয়ে ভিএল করব, তখন আমি কি করব, সার্কেল এস দিয়ে ভিএল লাইন ক্রস, ভিএল এর আগে ই ভাইল, এটা হয়ে গেলো সিভিল স্ট্রোক। তার মানে একটা জিনিস ক্লিয়ার, যে স্ট্রেট স্ট্রোকে শুধুমাত্র এল এর হুক যেটা আছে তার ভিতরে সার্কেল ভরবো আমি, আর কার্ভ স্ট্রোকে আর হুক থাকুক বা এল হুক থাকুক যাই থাকুক, আমি ভেতরে সার্কেল এস ভরে দেবো। এটা হচ্ছে মেন কথা। স্ট্রেট স্ট্রোকে কিন্তু আর এর হুকে সার্কেল এস ঢোকে না, তার একটাই কারণ, যে স্ট্রেট স্ট্রোকে যখনই আর এর হুক থাকবে, তখনই কিন্তু সার্কেলেশটা রাইট মোশনে হয়ে যায়, যেটা আমি একটু আগে বললাম। ওই কারণে শুধুমাত্র এল এর হুক যখন থাকবে স্ট্রেট স্ট্রোকে, তখন সার্কেলেশটা মাঝখানে ভরে দেবে। আর যখন কার্ভ স্ট্রোক থাকবে, তখন আর এর হুক থাকুক বা এল হুক যাই থাকুক, সার্কেলেশটা মাঝখানে ভরে দেবে। এটাই হচ্ছে মেন তোমার রুলস। বেশ, এবার হচ্ছে মিডিয়াল। যদি আমার মিডিয়াল, মানে মিডিয়াল বলতে যেগুলো আমি এখনই দেখালাম একটু আগে, সেগুলো কিন্তু প্রত্যেকটা দেখো ইনিশিয়াল পজিশনে কিন্তু আমার হুক গুলো এসছে, মানে প্রথমে সার্কেল এস আছে, তারপরে ধরো হুক গুলো আছে, এফ আর এর হুক, ভিএল এর হুক। কিন্তু এখন আমি বলছি যে যদি আমার মিডিয়ালে, মানে মাঝখানে যদি আমার এস থাকে, ধরো মাঝখানে এস আছে, তারপরে ধরো আমার কোনো হুক আছে, তখন আমি কি করব, তখন কিরকম ভাবে হবে দেখো। তো তখন মানে এই সিচুয়েশনে যদি মাঝখানে আমার এস থাকে, যেমন ধরো একটা উদাহরণ দিই, ধরো আমি বললাম এক্সট্রিম, এক্সট্রিমকে ভাঙলে আমরা পাবো এ কে এস টি আর ই এম। দেখো রুলস, এখন যেটা দেখালাম, রুলস অনুযায়ী মাঝখানে এস আছে, তারপরে হুক চলে এসছে।
তো এরকম সিচুয়েশন যদি হয়, এরকম সিচুয়েশনও কিন্তু আমি সেমই করব, সার্কেল এস করে কিন্তু আমি আহ, কি বলে টিআর এর হুক আমাকে করতে হবে। মানে মেন কথা হচ্ছে তোমার যেরকম সুবিধা তোমাকে সেরকম ভাবে করতে হবে। আর সব থেকে বড় কথা, মিডিয়াল সার্কেল এস এর পর হুক যে সমস্ত ওয়ার্ড গুলো আছে সেই ওয়ার্ড গুলো খুবই কম আছে। প্রত্যেকটা ওয়ার্ডের স্ট্রোক আমি দেখিয়ে দেবো। তারপর তুমি ওগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে? যেমন তোমার হচ্ছে একটা এক্সট্রিম। এক্সট্রিম আমরা করব, কে করব, রাইটে সার্কেল এস করবো, তারপরে টিআর হুক দেবো, তারপরে হচ্ছে এম। এটা হচ্ছে এক্সট্রিমের স্ট্রোক। তারপর সিমিলারলি যদি আমি বলি এক্সপ্রেস, এক্সপ্রেস এক্সপ্রেসকে ভাঙলে আমরা পাবো এ কে এস পি আর এ এস, কে এস পি আর সার্কেল এস, এক্সপ্রেস। এটা হয়ে গেল এক্সপ্রেস স্ট্রোক। তারপরে ধরো আমি বললাম ডিসক্লোজ, ডিসক্লোজ ডিসক্লোজকে ভাঙলে আমরা পাবো ডিই এস, কে এল এর হুক, ও এস, ডিসক্লোজ। তাহলে আমি করব ডি লাইন ক্রস, সার্কেল এস করে কে এল এর হুক, সার্কেল এস করে কে এল এর হুক, সার্কেল এস, ডিসক্লোজ। এটা হয়ে গেল ডিসক্লোজ স্ট্রোক। তারপরে ধরো আমি বললাম পার্সোনাল, পার্সোনাল পার্সোনালকে ভাঙলে আমরা পাবো পি আর এর হুক পাবো, পার্সোনাল, এস ও এন এল, পার্সোনাল। তাহলে পি আর এর হুক পেলাম, সার্কেল এস, এন এল এর হুক। নর্মালি এন এল আমার এরকম হয়, তো সার্কেল এস এর সঙ্গে এন এল এর হুক লাগালাম, এটা হয়ে গেল পার্সোনাল স্ট্রোক। তারপরে ধরো আমি বললাম আহ রেস্ট্রেন, রেস্ট্রেন না, ধরো আমি বললাম ডিস্ট্রেস, ডিস্ট্রেস হচ্ছে ডি ই এস, টি আর এর হুক, এ এস, ডিস্ট্রেস। তাহলে এটা হবে এরকম ডি লাইন ক্রস, সার্কেল এস করে টি আর এর হুক, সার্কেল এস, ডিস্ট্রেস। তো এরকম ভাবে ওয়ার্ড গুলো আছে অনেকগুলো, মিডিয়াল সার্কেল এস তারপরে হুক। তো এই সমস্ত ওয়ার্ড গুলো আমি তোমাকে দেখিয়ে দেবো প্রত্যেকটাই। আর আমি কয়েকটা ওয়ার্ড দিচ্ছি, তুমি ওগুলো বাড়িতে করে নিয়ে আসবে, ঠিক আছে? শেষে আমি দেবো ওগুলো। বেশ, এবারে আসছে 3 নাম্বার রুলসে। 3 নাম্বার রুলস হচ্ছে যে ধরো এস তারপরে কেয়ার এর হুক আছে, অথবা ধরো এস গিয়ারের হুক আছে, এইগুলোর পর যদি আমার, 1 মিনিট দাঁড়া তো খাবারটা নিয়ে আসি। তো এস কেয়ার বা এস গিয়ার এর যদি হুক থাকে, তো নর্মালি এস কেয়ার বা এস গিয়ার হয় দেখতে এরকম, এরকম দেখতে হয়। মোশনটা হচ্ছে এইদিকে, এটা হচ্ছে এস কেয়ার বা এস গিয়ার দেখতে এরকম হয়। তো এর পর যদি আমার টি অথবা ডি স্ট্রোক আছে আমার, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার কিন্তু সার্কেল এস যেটা আছে সেটা কিন্তু এই মোশনে হয়ে যায়, সার্কেল এসটা। তারপরে শুধুমাত্র কে লিখলেই হয়। তো উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, তো ক্লিয়ার হবে দেখো। ধরো আমি বললাম ডিসগ্রেস, ভাঙলে পাবো, যদি কেটে যায় আমি আবার 10 মিনিট পর লিঙ্ক পাঠাবো। আচ্ছা। এটা ডিস, জিআর এর মুখ, এস, ডিসগ্রেস। স্ট্রোকটা হবে আমার এরকম, ডি হাফ সার্কেল এস, জি মানে গে,